এটা দেখার পর থেকে বাসায়ও 2 দিন যাবত শুধু কান্নাই করছি। প্রত্যেকটা বাচ্চা যখন পুইরা বেঞ্চে বসে ছিল, আমার মনে হইতেছে যে আমার বাচ্চাটাই এখানে এরকম অবস্থায় আছে। আসলে এটা বাংলাদেশের পর থেকে মনে হয় কান্না করতেছে। সবারই বাচ্চা আছে, ছোট ছোট ভাই বোন আছে। এটা কোনোভাবে ভাষায় প্রকাশ করার মতো না। এটা মাইনাও নেওয়ার মতো না। আল্লাহ ওই বাচ্চাদেরকে বেহেশত নসিব করে, আর যারা বেঁচে আছে তাদেরকে যেন আল্লাহ দ্রুত সুস্থ করে মা বাবার বুকে ফিরাইয়া দেয়। আমরাও মা বাবা, আমাদের সন্তান স্কুলে পড়ে। আর প্রত্যেকটা বাচ্চা মনে হয়েছে যে আমার বাচ্চা এরকম হইলে কেমন, মানে এটা এক্সপ্লেন করার মতো না, ভাবার মতো না। এইটাই আর কি। আপনার মেয়ে কোন ক্লাসে? জি, আমার মেয়ে ক্লাস 5-এ পড়তো। 5 এ পড়তো। মানে এই বিল্ডিং এ ছিল না অন্য বিল্ডিংয়ে ছিল। যখন শুনছেন যে আসলে বিমান বিধ্বস্ত হয়েছে তখন আপনি কি ছুটে আসছিলেন? তখন মেয়ের বাবা আসছে, আসলে তখন একটু পরে আমি আসছি। আমার আসার মতো অবস্থা ছিল না, আমি খুবই নার্ভাস হয়ে গেছিলাম। এই আজকে আসলাম একটু দেখার জন্য, কিন্তু আজকে গেট অফ জন্য দেখতে পারিনি। এখন আপনার মেয়ে কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, আমার মেয়ে ভালো আছে, কিন্তু এই বাচ্চাদের জন্যই আমি শোকাহত। মনের কষ্টটা নিবানোর জন্য এখানে আসছি। আমার মেয়ে স্কুলে পড়ে, কিন্তু ওই ছিল আরেক বিল্ডিংয়ে, ওর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তা আমি গতকালও বেড়ে নিয়ে আসছিলাম। তো ওইখানে আমার মেয়ে একটা স্তব্ধ হয়ে গেছে, সে এখনও বাসায় কথাবার্তা বলে না। তা আজকে আবার মেয়ের মারে নিয়ে আসছি। এই যে আমার মেয়ে আইসে এগুলো দেখে গেল পুরা। এই যে আমার মেয়ের ছবি, ও আল্লাহ দিলে সুস্থ আছে। তো কথাবার্তা কম বলে আর কি আমার মেয়ে। কালকে এই পড়া চিহ্নগুলো সে পর্যবেক্ষণ করে গেছে। আচ্ছা, মানে কি দেখলেন এখানে এসে এখন বর্তমানে যে এখন দেখলাম যে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, এখন তো সব পুলিশে ওই যে ব্যারিকেড দিয়া বন্ধ করে রাখছে, আটকায় রাখছে। আমাদের তো আর ভিতরে ঢুকতে দিচ্ছে না, দিলে হয়তো মনটা আরেকটু জুড়াইতো। দিচ্ছে না কেন ভিতরে বললো, আমি কথা বলছি, বললো যে এই সিআইডিরা এখন এটারে পর্যবেক্ষণ করতেছে, ভিতরে পুলিশ আছে, বড় বড় অফিসার আছে, এটা তদন্ত কাজ চলতেছে। এখন ঢুকতে দেওয়া যাবে না, তাদেরকে 1-2 ঘন্টা সময় দিতে হবে। এটা তাদের ভুল ডিসিশন। তারপর শত শত জনগণ আসছে এখানে দেখার জন্য, ঠিক আছে। হ্যাঁ, এরকম ওই যে বলতেছে যে গতকালকে ওপেন ছিল, গতকালে সবাই আসছে, কিন্তু আজকে সিআইডির কাজের কারণে আমরা কাউকে ঢুকতে দিচ্ছি না। তা আমি বললাম আমার মেয়ে এখানে পড়ে, আমার মেয়ের মা আসছে এখানে, তাদেরকে ঢুকতে দেন। কিন্তু তাও তারা দিচ্ছে না, মানছে না। পরে আসেন, তদন্তের স্বার্থে হ্যাঁ তদন্তের সাথে পরে এসে দেখেন। তাই স্কুল তো আপনাদেরই, পরে আসেন, পরে এসে দেখেন। আপনার মেয়ে কি এই শাখায় পড়তো না? জি জি এই শাখাতে? জি জি, অন্য বিল্ডিংয়ে ছিল। সে কি দেখছে আসলে এই ঘটনা দেখছে, সে নিয়ে একেবারে স্তব্ধ হয়ে গেছে। সে এখনো বাসা ঠিক মতো কথা বলে না। চোখের সামনে মেয়ে? হ্যাঁ, চোখের সামনে। ও আরেকটা বিল্ডিংয়ে ছিল, এই বিল্ডিংয়ে ছিল না। আপনি কি এটা শুনে কি এসে মেয়েকে নিচে? হ্যাঁ, শুনে সাথে সাথে যাচ্ছি। আমার এক আত্মীয় এখানে, ওই ফোন দেওয়ার সাথে সাথে আমি বাইক নিয়ে চলে আসছি। আইসা দেখি আমার মেয়ে কাঁদতেছে। তখন তো আপনিও মনে হয় হ্যাঁ, আমি সামনের দিকে আগতে পারি না, আগুনের ভয়াবহতাতে আগতে পারি না। আমি আমার মেয়ের কাছেই ছিলাম ওই মুহূর্তে। দৃশ্যটা দেখছেন তখনকার? ওইটা তো আর ভয়াবহ দৃশ্য ভাই, ওইটার বলার ভাষা নেই ভাই। ওইটা বাচ্চা কাচ্চা, এটা বলার আর ভাষা নাই। সেটা সেই করুণ দৃশ্যের কথা আর বলা যাবে না ভাই। এটা কি বলবো, বাচ্চা গেলে আউমাউ, আর আজ যে শব্দ ছিল আগুন পোড়া, বলার ভাষা নেই ভাই।